বর্ধমানে মোটা অঙ্কের নগদ টাকা সহ দুই যুবক গ্রেফতার হতেই রাজনৈতিক তরজা তুঙ্গে। ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা চক্রান্তের দাবি বিজেপির। বর্ধমানের রেনেসা আবাসনের কাছে একটি সন্দেহজনক গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 6.5 লক্ষ নগদ টাকা। টাকার বৈধ উৎস জানতে না পারায় গ্রেফতার করা হয় বাপন হাসদা ও সৌরভ ঘড়ুই নামে দুই যুবককে। পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রের দাবি, ধৃতরা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ঘনিষ্ঠ হৃদয় পালের নাম করে। বালি ব্যবসায়ীদের কাছ থেকে হৃদয় পালের নির্দেশেই টাকা তোলা হচ্ছিল বলে দাবি পুলিশের। এই অভিযোগ সামনে আসতেই ময়দানে নামে তৃণমূল কংগ্রেস। লজ্জাজনক বিষয়। উনি বালি নিয়ে, কয়লা নিয়ে অন্য রাজনৈতিক দলকে উনি আক্রমণ করেছেন এতদিন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওনারই পিএ বা সহকারী যারা আছে আর কি, তাদের নাম উঠে আসছে এবং ওনার নামও উঠে আসছে বালি টাকা আদায়ের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এটা খুবই লজ্জাজনক বিষয়। তদন্ত হোক, তদন্ততে যা উঠে আসবে এখন দেখা যাক। একাধিক ছবি সামনে এনে তৃণমূলের দাবি, হৃদয় পাল সাংসদ সৌমিত্র খাঁর ছায়ার সঙ্গী। ধৃত সৌরভ ঘড়ুইকেও সাংসদের ঘনিষ্ঠ বলেও দাবি করা হয়। আমাদের সাংসদ যদি সত্যি সত্যি এই তোলাবাজির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আমি মনে করি যে আমাদের এলাকার এটা লজ্জা। উনি আমাদের সাংসদ, মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, মানুষের কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন। মানুষের ভোট দিয়ে জনসমর্থনের সুযোগ নিয়ে উনি যদি এই শহরের অবৈধ কাজ কারবার করে থাকেন, তাহলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে বিজেপির পাল্টা দাবি, ভোটের মুখে বিজেপি নেতৃত্বকে বদনাম করতেই এই সাজানো ঘটনা। এখন নেমে গেছে তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে, এবং তৃণমূল কংগ্রেস থেকে সাধারণ মানুষ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। এর জন্য প্রশাসনকে দিয়ে ভারতীয় জনতা পার্টির যত রকমের নেতা নেত্রী, এমপি এমএলএ এদের বদনাম করার চেষ্টা করছে। আর কিচ্ছু না, এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যে মামলা বলে মনে হয়। কাউকে সাজিয়ে এটা দাঁড় করানো হয়েছে। কোর্টে গেলে এসব সমস্ত মিথ্যে প্রমাণ হয়ে যাবে আগামী দিনে। তবে যাই করুক পুলিশ, সাধারণ মানুষ ঠিক করে নিয়েছে যে 26-এর ভোটে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে সরকারকে বঙ্গোপসাগরের উপাসে পাঠাবে। সেই বাঁচাবার একটা প্রচেষ্টা আর ভারতীয় জনতা পার্টির লোকেদের দুর্নাম করার প্রচেষ্টা, আর কিছুই না। তদন্তের সামনে আসুক আসল সত্য, এই দাবিতেই সরব সাধারণ মানুষ। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলিখনী।